আমি কিন্তু বাইকটার নাম রেখে ফেলেছি। সবকিছুকে ছাপিয়ে দিয়েছে। বাহ বাহ, কি জিনিস বললাম। বলেছে সাইকেলের সাথে মোটর লাগাই দিলেই সাইকেল মোটর হয়ে যায়। মোটরসাইকেল বাই দ্য ওয়ে, আমি এই হ্যান্ডেলবার মাউন্টটা নিচে হচ্ছে গিয়ার টাইম থেকে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন কিন্তু পুরো দস্তুর একদম ঈদ ভাইব চলে আসছে। একদম ঈদের আর 2 দিন বাকি, আজকের দিন আর আগামীকালকে, তারপরের দিনই ঈদ যতটুকু জানি। তো গরু টরু নিয়ে সবাই একদম ব্যস্ত, আর সবগুলা হাটই মোটামুটি এখন আস্তে আস্তে জমজমাট হয়ে যাচ্ছে। গরু, ঈদ, আনন্দ এগুলো তো সব থাকবেই। আজকে মূলত আমার MT15কে নিয়ে একটু বের হয়েছি, MT15 বাইকটা নিয়ে। সো এইটার আসলে আজকে একটু গোসল করাইতে হবে। দ্যাট মিন্স এই গতকালকে তার আগের দিন একটু বৃষ্টিতে চালাইছিলাম, কাদা টাদা লাইগা যাতা অবস্থা, এটাকে একটু ধোয়াইতে হবে। আর একটা অ্যাকশন ক্যামেরা হোল্ডার নিয়ে আসছিলাম হ্যান্ডেলবারে লাগানোর জন্য। সো সেই মাউন্টটা লাগাইতে যাব। তো এই 2টা কাজ, আর ছোটোখাটো টুকটাক কিছু বাসার কাজ আছে, এগুলো নিয়ে বের হয়েছি। তো দেখি কতদূর কি হয়। আমি কিন্তু বাইকটার নাম রেখে ফেলেছি। বাইকটা আসলে আমার এই MT15টার নাম রেখে দিচ্ছে আমার ওয়াইফ, নাম দিয়েছে ভাইপার। সো এর আগে আমার R15টার নাম ছিল ভেনম, নাও দিস টাইম MTটার নাম হচ্ছে ভাইপার। 151 কিলোমিটার চালিয়ে ফেলেছি। ইঞ্জিন অয়েলও চেঞ্জ করা লাগবে মনে হচ্ছে। কাহিনী যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই গত বেশ কয়েকদিন ধরে বাইক নিয়ে অনেক হাউকাউ, উমুক তুমুক সোশ্যাল মিডিয়াগুলোতে একদম তোলপাড়। বিশেষ করে ফেসবুকে, ইউটিউবেও তো ব্লগাররা অনেক ওপিনিয়ন দিচ্ছে, কথাবার্তা বলতেছে। তো যেটা নির্দেশনা ছিল যে হাইওয়েতে, মহাসড়কে আসলে বাইক চলাচল নিষিদ্ধ এবং নানান ঝামেলা করবে, আসলে বাইকারদের উচ্ছ্বাস, বাইকারদের একতা এবং বাইকারদের পজিটিভিটি, এগুলার সবকিছুকে ছাপিয়ে দিয়েছে। সবকিছুকে ছাপিয়ে দিয়েছে। বাহ বাহ, কি জিনিস বললাম, অসাধারণ। তো যেটা হয়েছে যে সবাই বাড়ি যাচ্ছে বাইকে করেই, কোনো ঝামেলা হচ্ছে না এখন পর্যন্ত গ্রুপগুলোতে যা নিউজ দেখলাম। আর পুলিশ ভাইদেরকেও সাধুবাদ জানাই যে তারা আসলে ওই রকম কোনো ঝামেলা করতেছে না, যদি আপনার পেপার সব ঠিকঠাক থাকে। তো ওইটা নিয়ে কোনো প্যারাই তারা দিচ্ছে না এবং সবাই নির্বিঘ্নে আনন্দে বাড়ি যাচ্ছে। তবে যারা দক্ষিণবঙ্গে যাচ্ছে পদ্মা পাড়ি দিতে হবে। গতকালকে একটু ঝামেলা ছিল, ফেরি টেরি পাচ্ছিল না, কিন্তু আজকে থেকে মোটামুটি 100টা বাইক জড়ো হলেই একটা ফেরিতে করে তারা, মানে একটা ফেরিতে পারাপার হওয়ার সুযোগ পাচ্ছে, যতটুকু জানলাম এখন পর্যন্ত। সো ইটস এ গুড নিউজ। আর অনেক হাসি মজা অনেক কিছু হইতেছে, বিকজ আমাদের নায়ক বলেছে সাইকেলের সাথে মোটর লাগাই দিলেই সাইকেল মোটর হয়ে যায়। সাইকেলের সাথে মোটর লাগাই দিলেই মোটর সাইকেল হয়ে যায়। এইটা নিয়ে আসলে কিছু বলার নাই। তো সবাই হাসি মজা করতেছে। তো যাই হোক, এটা ওই পর্যন্তই থাক। পুরো বাংলাদেশ ঘুরতে পারবো আশা করি ইনশাল্লাহ। এই গাড়িটা খুব প্যারা দিতেছে। এইসব চিপা রাস্তাগুলোতে সামনে যদি একটা গাড়ি পড়ে না ভাই, তাইলে শেষ। আবার তার মধ্যে এই জায়গায় একটা গাড়ি পার্কিং করে রাখছে। বাট সবাই দেখি একদম আজকে থেকে, মানে গতকালকে থেকেই তো ছুটি হয়ে গেছে। তো আজকে সবাই একদম পুরা ভ্যাকেশন মোডে, সবাই একদম পুরা ঈদ ফেস্টিভ্যাল একটা ফিল চলে আসছে, ভাইব চলে আসছে। আর কথা না বাড়াই, এই রাস্তার ভিডিও দেখায় লাভ নাই, যা তা বনশ্রীর ভিতর দিয়ে। এখন চলে যাচ্ছি সরাসরি মোটরশেডে আসলাম, কিন্তু মোটরশেড এখনও খোলে নাই, নাকি আজকে বন্ধ আল্লাহ জানে। দেখি শাওন ভাইয়ের একটা ফোন দিই। ওয়ালাইকুম আসসালাম শাওন ভাই, আজকে কি সার্ভিস সেন্টার বন্ধ? এই আমি তো আইলাম, কই সব তো তালা মারা। আয় হ্যাঁ, কোন কি আমিররা মনে হয় ভিতরে ঘুমাইতেছে, যতটুক বললো আর কি। লেটস সি।
ওই আমির, এই আল্লাহ হাফেজ। সো গাইজ, মোটর শেডে কাজ শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি। যাওয়ার আগে অবশ্য অমৃতার জন্য মেডিসিন নিতে হবে। ওরে ভাই, গরু নিয়ে যেতেছে মানুষ। আর এই যে ক্যামেরা মাউন্টটা লাগাইছি, অ্যাঙ্গেলটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার যাইতে হবে এখন ফরাজি হসপিটালের সামনে। আহা, বাইকের হাওয়া দেওয়া হয়নি চাক্কায়। এই সামনে একটা গরু, এটা মনে হয় মিনিমাম 2 লাখ। ভাই কত এলো? 1,40,000। চমৎকার, সুন্দর গরু হয়েছে। আজকে বাইক ওয়াশ করাইলাম, জানি না এখন কি বৃষ্টি হবে কি না। বৃষ্টি হইলে তো পুরা যা করছি সব শেষ। আচ্ছা, আমার এই সাইডের ক্যামেরাটাতে হয়তো আমি একটু ডার্ক দেখাবে আমাকে, বিকজ সানের এগেনস্টে আসলে রেকর্ড করতেছি তো, তাই। আজও আমি আসি কিসের টানে। পানি দেখলেই ভয় লাগে এখন ভাই। ওয়াও, বিশাল গরু এটা, মানে কোরবানি ফিল লাগতেছে এখন। এই সব জায়গায় গরু দেখতেছি। বাই দ্য ওয়ে, আমি এই হ্যান্ডেলবার মাউন্টটা নিছি হচ্ছে গিয়ার টাইম থেকে। আর এইটার আরেকটা ভার্সন আছে ওই যে মিররের সাথে লাগায়, ওইটা আমার কাছে আসলে বেশি একটা পছন্দ না, কারণ এইটাকে আমি চাইলে ঘুরায় ফিরে এদিক ওদিক করে নানান জায়গায় লাগাইতে পারবো, বাট মিররেরটা তো শুধু মিররেই লাগাইতে পারবো, তো এই আর কি। আর বাই দ্য ওয়ে, আমি জানি না আমার এটার সেটিংস এখন কি অবস্থায় আছে। ট্রিপটিক ফেটের ভবঘুরে গানটা নতুন করে আবার একটু রিমাস্টার করে রিলিজ করেছে একটা মিউজিক ভিডিও, তো ওইটা শুনলাম গতকালকে, মজাই লাগলো ভিডিওটা দেখে। ওই ওই কী করতেছে? ওকে, তাহলে আমি মেডিসিনটা নিয়ে আসি, তারপর আপনাদের সাথে আবার কথা বলি। সো গাইজ, মেডিসিন নিয়ে নিলাম। বেসিক্যালি অমৃতার একটা মেডিসিন ইন্ডিয়া থেকে আনাইতে হয়। সো এখানে এক ভাইয়া আছে, উনি ইন্ডিয়া থেকে মেডিসিন সাপ্লাই করে, মেডিসিন এনে দেয় আর কি। মেডিসিন নেওয়া শেষ, এখন চাকায় একটু হাওয়া দেওয়া দরকার। আর আজকে থেকে তো মনে হচ্ছে একদম হার্ট একদম জমে গেছে পুরা, সেই দেখ, একটা ঈদ ভাইব চলে আসছে। কিন্তু মানুষ যে কিভাবে পার হয় মনে হয় এই যে লেগে গেল গায়ের মধ্যে, যা তা নিজেদের সেফটিটা নিজেরাই বুঝে না। এনিওয়েজ, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আল্লাহ যাতে সবার এই ত্যাগ কবুল মঞ্জুর করে সেই কামনায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখন পর্যন্ত যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা এবং আমার সাথে থাকবেন। সো যাওয়ার আগে জাস্ট একটাই কথা, লার্ন ফ্রম ইয়েস্টারডে, লিভ ফর টুডে অ্যান্ড হোপ ফর টুমরো। সাইনিং অফ, শাহরিয়ার হাসান। আল্লাহ হাফেজ গাইজ।